একজন জোর করে চেয়ার দখল করা মানুষের পতন হয়েছে। আমার যে সদস্যপদটা ওনারা স্থগিত করেছে পুরাইটা অনিয়ম ভাবে, অগঠনতান্ত্রিক ভাবে, পোস্ট দেয় অনেকে লোক দেখানোর জন্য। আমার হৃদয় কি বলে আমার উপর আল্লাহ জানে। তারা আগেই চলে যাওয়া উচিত ছিল, বড় দেরি হয়ে গিয়েছে। একটাই শব্দ, আরো আগেই যাওয়া উচিত ছিল, বড় দেরি হয়ে গিয়েছে। আপনার সদস্যপদ নিয়ে কি বলবেন? এটা কমিটির উপরে সিদ্ধান্ত। আমার যে সদস্যপদটা ওনারা স্থগিত করেছে পুরাইটা অনিয়ম ভাবে, অগঠনতান্ত্রিক ভাবে। কোনো নিয়ম নাই, তো আপনিই তো জানেন। সংগঠন বিরোধী কার্যক্রম করলে বা সংগঠন বহির্ভূত সংগঠন নিয়ে কথা বললে তার সদস্য স্থগিত হয়, 3টা চিঠি দিতে হয়। কোনোটাই তো আমার সাথে হয়নি। জেনারেল মিটিং নামে একটা পিকনিকের মধ্যে প্রহসন করছে, হাসি তামসা করে নিজেরা নিজেরা, এটাকে হাত তুলে পাশ করাতে হবে 3 ভাগের 2 ভাগ শিল্পী দিয়ে। কিছুই হয়েছে? সব অঘটন। শুধুমাত্র জায়েদ খান যেন নির্বাচন করতে না পারে এই ভয়ে। এখন নতুন কমিটি আসছে, সবাই অনেক মুরব্বী এখানে, বিশা ভাই, ডিপজল ভাই, রুবেল ভাই, রোজিনা পাড়া, সবাই এক একটা পিলার সিনেমা। তাদের কমিটি মিলে নিশ্চয়ই যে ভালো সিদ্ধান্ত নিবে, যে সিদ্ধান্ত নিবে আমি সেই সিদ্ধান্তই মাথা পেতে নিব। তারা যদি মনে করে না না, তারা যদি মনে করে হ্যাঁ হ্যাঁ, কোনো সুবিধা। উনি তো এর আগেই পরীক্ষিত মানুষ, উনি অনেক কাজ করেছে। ওনার পরীক্ষা দেওয়ার আর কিছু নাই, প্রত্যাশাও নাই। উনি প্রত্যাশার চেয়ে অনেক বেশি করেছেন বিগত দিনে। আমার সমিতিতে 2 বার উনি আমার সাথে সহসভাপতি, উনি যথেষ্ট কাজ করেছে। ডিপজল ভাইয়ের ভূমিকা নিয়ে প্রত্যাশা করার কিছু নাই, উনি অনেক পরীক্ষিত একজন মানুষ। উনি 2 হাত করে দেয়, শুধু দানবীর। শিল্পী সমিতি ওনাকে পেয়েছে, সমস্ত শিল্পীদের সৌভাগ্য। সবার আল্লাহর কাছে মোনাজাত করা উচিত, ওনাকে আল্লাহ সুস্থ রাখুন, উনি যেন সুস্থ শরীরে ভালো কাজ চালিয়ে যেত। এটা তো আমার হৃদয়ে জানে কি করেছি না করেছি। সবসময় ফেসবুকে লিখে দেখিয়ে অনেক কিছু করা যায় না। পোস্ট দেয় অনেকে লোক দেখানোর জন্য। আমার হৃদয় কি বলে আমার উপর আল্লাহ জানে। কারণ একজন স্বৈরাচারী, একজন অবৈধ অগঠনতান্ত্রিক, একজন জোর করে চেয়ার দখল করা মানুষের পতন হয়েছে, পরাজিত হয়েছে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় নিস্তব্ধতাই, সবচেয়ে বড় স্ট্যাটাস লাইন। তাহলে কি আপনার ঈদের দিনটা ছিল 19 তারিখ বা 20 তারিখ? তার আগের থেকে ঈদ শুরু হয়ে গিয়েছিল, আমি জানি উনি থাকবে না। অন্যায় থাকে না বেশি দিন। অস্ট্রেলিয়ার মানুষ তো সোনার চর দেখার জন্য অপেক্ষায় আছে, কি করবেন? অবশ্যই অস্ট্রেলিয়া সোনার চর দেখাবো, এবং গানগুলো অবশ্যই অনেক প্রশংসিত হয়েছে, রিভিউ অনেক ভালো। তবে অস্ট্রেলিয়ার মানুষ দেখলে তার শৈশবে ফিরে যাবে, তার গ্রামীণ পরিবেশে ফিরে যাবে। দে উইল এনজয় দ্য সোনার চর ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য ভালোবাসা। আবার ফিরে আসলে দেখা হবে। আবার সাংবাদিকদের ভাইকে বলছি, আপনারা শিল্পীদের সাথে একাত্মতা বন্ধনে আবদ্ধ থাকবেন। আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা একটা পরিবার, আপনাদের সাথে এক পরিবার হয়ে থাকতে চাই। আমরা এক পরিবারের মধ্যে অনেক সময় ঝগড়া হয়, কিন্তু কেউ ওটাকে তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন না। আমরা একসঙ্গে একত্রিত হয়ে, আমরা ফ্যামিলি হয়ে আপনাদের সাথে পথ চলতে চাই। আপনারা আমাদের আপনজন। এমপিসিতে জায়েদ খানকে আবার কবে দেখবো, বা শিল্পী সমিতিতে? আসে আগে, বিদেশ থেকে আগে, অস্ট্রেলিয়া থেকে টুকটা করে আসি। শরীর সুস্থ থাক, আপনাদেরকে নিয়েই সাথে এফডিসি প্রবেশ করবো, কোনো অসুবিধা নেই। এফডিসি আমার প্রাণের জায়গা, সরকারি জায়গা, কেপিআই। আমি 3 বারের সেক্রেটারি। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে যাবো ইনশাল্লাহ। ভাই, আমেরিকা থেকে এসে ডিপজল থেকে একটা পারফিউম দিয়েছিলেন, এবার কি আনতে চাচ্ছেন ডিপজল ভাইয়ের জন্য? চকলেট নিয়ে আসবো, চুইংগাম নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ।